একটি ধারাবাহিকের জন্য সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো টিআরপি। যদি কোনো ধারাবাহিকের টিআরপি ভালো থাকে তাহলে সেই ধারাবাহিকটি অনেক দিন ধরে টেলিভিশনের পর্দায় সম্প্রচার করা হয়। অন্যদিকে টিআরপি যদি খারাপ হয় তাহলে খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয় সেই ধারাবাহিকটি। অনেক সময় অনেক ধারাবাহিকের টিআরপি তো সকল রেকর্ড ভেঙে দেয়। আজকের ভিডিওতে আমরা সেরা 10টি ধারাবাহিকের টিআরপি দেখতে চলেছি যেগুলো এ পর্যন্ত ব্রেক করা সম্ভব হয়নি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10-এ রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বধূ কোন আলো লাগলো চোখে, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী পায়েল দে এবং অভিনেতা সৌরভকে। একটি মানুষ কালো হলে তো সমস্যা, কিন্তু একটি মেয়ে পরিষ্কার হলেও যে তাকে সমাজে কত সমস্যার সম্মুখীন হতে হয় তাই ফুটিয়ে তুলেছিল এই ধারাবাহিকের মধ্য দিয়ে। বলা বাহুল্য সেই সময় স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল এই বধূ কোন আলো লাগলো চোখে। এ ধারাবাহিকটি দীর্ঘদিন সম্প্রচার করা হয়েছিল স্টার জলসার পর্দায়। বলে রাখি এই ধারাবাহিকটি সর্বোচ্চ 14.3 পর্যন্ত টিআরপি দিয়েছিল। নাম্বার 9-এ রয়েছে স্টার জলসার আরও এক জনপ্রিয় ধারাবাহিক চোখের তারা তুই, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা জয় মুখার্জি ও অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী। কিন্তু কিছুদিনের ভিতরেই এই ধারাবাহিকের প্রধান চরিত্রের মুখ বদল হয়ে রীতাভরী চক্রবর্তীর পরিবর্তে পরে এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জি। এই ধারাবাহিকে নায়ককে সিনেমার নায়ক ও নায়িকাকে তার ফ্যান হিসেবে দেখানো হয়েছিল। সেই সময় এই ধারাবাহিকটি দর্শকেরা খুবই পছন্দ করেছিল, যার কারণে এই ধারাবাহিকটিও প্রতি সপ্তাহে ভালোই টিআরপি দিত। এই ধারাবাহিকটি সে সময় সর্বোচ্চ 14.4 পর্যন্ত টিআরপি দিয়েছিল। নাম্বার 8-এ রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক জলনপুর। একটি উপগোষ্ঠীর মেয়ে শহরে এসে নৃত্য নিয়ে তার স্বপ্ন পূরণ করার গল্পই দেখানো হয়েছিল এই ধারাবাহিকে। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী লাভলি। বলা বাহুল্য সেই সময় এই ধারাবাহিকটি খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল দর্শক মহলে। এমনকি এই ধারাবাহিকে পারির ভূমিকায় অভিনয় করে অভিনেত্রী অপরাজিতা আঢ্যও পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। এই ধারাবাহিকটিও সেই সময় খুব ভালোই টিআরপি দিত। এই ধারাবাহিকটি সর্বোচ্চ টিআরপি দিয়েছিল 14.5। নাম্বার 7-এ রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক আঁচল, যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্রীপর্ণা রায় ও অভিনেতা রেজওয়ান রব্বানী শেখ। একটি তাঁতির মেয়ে কীভাবে একটি শাড়ির কোম্পানি দাঁড় করায় তাই দেখানো হয়েছিল এই ধারাবাহিকে। টুসুর জীবনের উত্থান পতন নিয়েই গল্পটা শুরু হয়েছিল। সেই সময় টুসুর জীবনই পছন্দ করেনি এমন দর্শক খুঁজে পাওয়া দুষ্কর। তার জন্য প্রতি সপ্তাহে খুবই ভালো টিআরপি দিত এই ধারাবাহিকটি। এমনকি কয়েকবার বেঙ্গল টপারও হয়েছে এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকটি সে সময় সর্বোচ্চ টিআরপি দিয়েছিল 14.7, যা এখনকার সময়ে হিউজ টিআরপি। নাম্বার 6-এ রয়েছে স্টার জলসার আরও এক জনপ্রিয় ধারাবাহিক ভালোবাসা.com, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রাজা ও অভিনেত্রী মধুবনী। বলা বাহুল্য এই ধারাবাহিকে অভিনয় করার মধ্য দিয়েই তাদের প্রথম প্রেমালাপ শুরু হয় এবং তারপরেই এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেই সময় তাদের অনস্ক্রিন কেমিস্ট্রিও মানুষ ব্যাপক পছন্দ করেছিল। এমনকি সেই ধারাবাহিকে শেষ হওয়ার পরেও এই জুটিকে মানুষ খুবই মিস করত। সেই সময় এই দুষ্টু মিষ্টি জুটি মন কাড়েনি এমন দর্শক খুঁজে পাওয়া দুষ্কর, যার জন্য সেই সময় এই ধারাবাহিকটিও পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা এবং দিয়েছিল ব্যাপক টিআরপি। সেই সময় ভালোবাসা.com সর্বোচ্চ টিআরপি দিয়েছিল 14.9, যা এই সময় হিউজ টিআরপি। নাম্বার 5-এ রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কিরণমালা, যে ধারাবাহিকের মধ্য দিয়ে টেলিভিশনে ডেবিউ করেছিলেন অভিনেত্রী রুকমা রায়। এই ধারাবাহিকে প্রথমবার অভিনয় করেই পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা এই অভিনেত্রী, আর তারপর একাধিক ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু তাকে এখনও পর্যন্ত মানুষ বেশিরভাগ ক্ষেত্রে কিরণমালা বলে চেনে। সেই সময় রূপকথার এই গল্প পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা,
যার প্রভাব ফেলেছিল এই ধারাবাহিকের টিআরপির ওপর। প্রতি সপ্তাহে খুব ভালো টিআরপি দিত এই ধারাবাহিকটি। সেই সময় এই ধারাবাহিকটির সর্বোচ্চ টিআরপি ছিল 15.1। নাম্বার 4-এ রয়েছে স্টার জলসার বোঝে না সে বোঝে না, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা ইয়াশ দাশগুপ্ত এবং অভিনেত্রী মধুমিতা সরকার। সেই সময় এই জুটির কেমিস্ট্রি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে বেশিরভাগ সেরা জুটির অ্যাওয়ার্ড জিতে নিত এই জুটি। এমনকি বর্তমানে উড়ান ধারাবাহিকের প্রথম প্রোমো শ্যুট করার জন্য এই জুটিকে আবারও ইনভাইট করে স্টার জলসা। এই ধারাবাহিকটি শেষ হয়ে গিয়েছে আরও বেশ কিছু বছর আগে, তবুও এই ধারাবাহিকটির জনপ্রিয়তা এখনও কম হয়নি, যা এই ধারাবাহিকের সে সময় টিআরপির ওপরও প্রভাব ফেলেছিল। বলে রাখি সেই সময় এই ধারাবাহিকটিও হিউজ টিআরপি অর্জন করত প্রতি সপ্তাহে। সেই সময় এই ধারাবাহিকটির সর্বোচ্চ টিআরপি ছিল 15.8। নাম্বার 3-এ রয়েছে স্টার জলসার আরও এক জনপ্রিয় ধারাবাহিক ইষ্টিকুটুম। সন্ধ্যা 6:30টার স্লটে সম্প্রচার করা হতো এই ধারাবাহিকটি। বলে রাখি সেই সময় এই ধারাবাহিকের অর্চি বাহার কেমিস্ট্রি মানুষ খুবই পছন্দ করেছিল। এমনকি বর্তমানে স্টার জলসার পর্দায় ইষ্টিকুটুম আবারও সম্প্রচার করা হচ্ছে, যা প্রতি সপ্তাহে ভালোই টিআরপি দেয়। আপনাদের বলে রাখি সেই সময় এই ধারাবাহিকটি এতটাই জনপ্রিয় ছিল যে কয়েকবার বেঙ্গল টপারও হয়েছিল। এমনকি সবসময় ইষ্টিকুটুম ধারাবাহিকের টিআরপি অনেক বেশি থাকতো। এই ধারাবাহিকটি সর্বোচ্চ টিআরপি তুলেছিল 16.5, যা বর্তমানে দুটি বেঙ্গল টপার ধারাবাহিকের টিআরপি যোগ করলেও কম হবে। নাম্বার 2-এ রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মা। সর্বোচ্চ চলা ধারাবাহিকগুলোর ভিতরেও অন্যতম একটি ধারাবাহিক হচ্ছে এই মা। ঝিলিক ছোটবেলায় তার মা থেকে হারিয়ে যায়, আর তারপরে কিভাবে সে তার মায়ের কোলে আবারও ফিরে আসে সেই গল্পই দেখানো হয়েছে এই ধারাবাহিকের মধ্য দিয়ে। বলা বাহুল্য অন্যান্য ধারাবাহিকের মতো নায়ক নায়িকার কুটকাচালি নয়, বরং মা মেয়ের সম্পর্ক নিয়ে গল্প এগিয়েছিল এই ধারাবাহিকে, যা সেই সময় দর্শকদের ব্যাপক নজর কেড়েছিল, আর যার ফলাফল পড়তো প্রতি সপ্তাহে টিআরপির ওপর। এই ধারাবাহিকটি অন্যান্য ধারাবাহিকদের তুলনায় অনেক বেশি টিআরপি দিত। বলে রাখি সর্বোচ্চ বেঙ্গল টপার হওয়ার খেতাবও এখনও পর্যন্ত এই ধারাবাহিকের খাতায় আছে। এই ধারাবাহিকটি সর্বোচ্চ টিআরপি দিয়েছিল 16.9। অবশেষে নাম্বার 1-এ রয়েছে স্টার জলসার পটল কুমার গানওয়ালা, যেটা একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল স্টার জলসার পর্দায়। বলে রাখি যতদিন পটল ছোট ছিল ততদিন পর্যন্ত এই ধারাবাহিকটি ব্যাপক টিআরপি দিত। তারপরে জেনারেশন লিপ নেওয়ার পরে ধারাবাহিকটির টিআরপি আস্তে আস্তে কমতে থাকে এবং কিছুদিনের ভিতরেই শেষ করে দেওয়া হয় এই ধারাবাহিকটি। কিন্তু যতদিন পটল ছোট ছিল ততদিন পর্যন্ত এই ধারাবাহিকের টিআরপি ছিল আকাশছোঁয়া। এমনকি এখনও পর্যন্ত সর্বোচ্চ টিআরপি দেওয়ার খেতাবও এই ধারাবাহিকের খাতায় রয়েছে। পটল কুমার গানওয়ালা এই পর্যন্ত সর্বোচ্চ 17.9 পর্যন্ত টিআরপি দিয়েছে, যা বর্তমান যুগে এসে প্রায় অসম্ভব ব্যাপার। এবার বলি বিভিন্ন সূত্র থেকে জানা যায় সর্বোচ্চ টিআরপি দেওয়া ধারাবাহিক নাকি বউ কথা কও, যেটা 19.9 পর্যন্ত টিআরপি দিয়েছিল, কিন্তু বলা বাহুল্য তার কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি এ পর্যন্ত। যদিও এই ধারাবাহিকটিও হিউজ টিআরপি দিয়েছিল, কিন্তু সর্বোচ্চ 19.9 পর্যন্ত টিআরপি দিয়েছিল কেনা তার প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়।